হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে মাত্র 15 মিনিটে গরুর মাংস ভুনা করার সবচাইতে সহজ রেসিপি। অনেক সময় দেখা যায় হঠাৎ বাসায় মেহমান এসেছে কিংবা নিজেদেরই গরুর মাংস খেতে ইচ্ছে করছে, কিন্তু সময় স্বল্পতার কারণে তখন আর খাওয়া হয় না। আজকের রেসিপি ফলো করে মাত্র 15 মিনিটেই আপনারা ভীষণ মজার গরুর মাংস ভুনা করে নিতে পারবেন। আশা করছি আমার পদ্ধতিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আজকের রান্নাটা আমি প্রেসার কুকারে করব, আর আপনারা সবাই নিশ্চয়ই জানেন প্রেসার কুকারে যে কোনো রান্নাই কিন্তু পরিমাণের তুলনায় খুব তাড়াতাড়ি হয়ে যায়। 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, আর মাংসটা হাড় চর্বি সহ নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। ভুনা মাংসে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগে। আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে। লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে। আপনারা যদি ঝালটা একটু কম বেশি করতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আস্ত জিরা। আস্ত জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে চাইলে এখানে আপনারা জিরার গুঁড়াটাও 1 চামচ পরিমাণে দিতে পারেন। 1 কাপ পরিমাণ টক দইয়ের ভেতরে 1 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, জয়ফল গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো, 3টা মিলিয়ে হাফ চামচ পরিমাণ দিয়ে ভালো করে টক দইটা আমি ফেটে রেখেছিলাম সেই টক দইটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। টক দই দেওয়ার ফলে মাংস কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর মাংসটা খেতেও বেশ ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিচ্ছি, তবে প্রথম দিকে লবণটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পরে যদি কম হয় সেক্ষেত্রে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে। যেহেতু মাংস আমি চর্বিসহ নিয়েছি তাই খুব বেশি একটা তেলের কিন্তু এখানে প্রয়োজন নেই। এবার মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। মাংসের সাথে মশলাটা মেখে নিয়ে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে চুলায় বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এখন আমি সম্পূর্ণ আঁচ চুলার বাড়িয়ে রেখেছি। এভাবে আমি 5 মিনিট রাখবো, মানে যতক্ষণ পর্যন্ত প্রথম সিটি না দিচ্ছে। প্রথম সিটি দেওয়ার পর চুলাটা কমিয়ে আমি রাখবো 10 মিনিটের জন্য। এর মধ্যে 8 থেকে 10টা সিটি দিবে। 10 মিনিট পর এখানে যেখান থেকে সিটি দেয় সেই জায়গাটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু উঁচু করে রাখবেন, তাহলে কিন্তু ভেতরে যে বাতাসগুলো আছে সেটা বের হয়ে যাবে। তারপরে খুব সহজেই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে যাবে। ভেতরে যদি ঢাকনাটার ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে কিন্তু ঢাকনাটা খুলবে না। ঢাকনাটা সহজেই খুলে নিলাম, আর আমার এখানে কিন্তু প্রায় 12টার মতো সিটি দিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাংসটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিচ্ছি, আর ঝোলটাও বেশ ভালোই শুকিয়ে গেছে। এর থেকে বেশি আর ঝোল কমানোর দরকার নেই, তাই এই পর্যায়ে নামিয়ে নিতে পারি। আর আপনাদের মাংসে যদি পরিমাণটা একটুখানি লবণের কম হয়ে থাকে সেক্ষেত্রে এই পর্যায়ে লবণ দিয়ে আরও 2-3 মিনিটের মতো চুলায় রাখবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তৈরি হয়ে গেছে মাত্র 15 মিনিটে গরুর মাংসের ভুনা। আশা করছি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।